এই বশীকরণ ভালোবাসার তাবিজটা কিছুক্ষণ আগে একটা কাজের ফলাফল পাইছি। এজন্য আমি আপনাদেরকে এই কাজটা ভিডিও করে দেখাইতেছি। তো অনেকে আছেন যে ভালোবাসার মানুষকে বাধ্যগত করার জন্য অনেক চেষ্টা করতেছেন। আপনার সাথে প্রতারণা করা হয়েছে। আপনি বশীকরণ করতে চান এমন একটা ব্যক্তিকে যে আপনার সাথে প্রতারণা করছে, আপনাকে বিয়ে করতে চাইছিল, বিয়ে করে নাই। ধরেন 2 বছর, 6 মাস, 1 বছর, 3 মাস এরকম কারোর সাথে সম্পর্ক আছে। হ্যাঁ, অনেক মেলামেশা করছেন, টাকা পয়সা নিচ্ছে, কিন্তু এখন বিয়ে করতে চাইতেছে না। অনেকের স্বামী আছে, বিদেশে অন্য নারী পাল্লাই পড়ছে বা দেশে অন্য নারী পাল্লাই পড়ছে, কথা শুনতে চায় না, আপনার কাছে আসে না, সহবাস করে না, তার লিঙ্গ আপনার কাজ করে না। তো সেক্ষেত্রে এই নকশাটা যদি আপনি ব্যবহার করেন, আপনার স্বামীর জনশক্তিও ভালো কাজ করবে, আপনার দিকে আকর্ষণ ভালো কাজ করবে, আপনার প্রেমিকের আকর্ষণ ভালো কাজ করবে, তাকে যা বলবেন তাই শুনবে, বিয়ে করতে রাজি হবে। এটার উপকারিতা অনেকগুলা, একের ভিতর সাত, এক কথায় বলতে গেলে। তো এটা কার্যকরী একটা বশীকরণ নকশা। এটা যারা ব্যবহার করছে প্রত্যেকেই ফলাফল পাইছে। তো এটার কিছু গোপন এখানে নিয়ম ছাড়াও গোপন কিছু নিয়ম আছে, আমি এখানে ভিডিওতে বলে দিতেছি। ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করলে শতভাগ ফলাফল আসবে এবং কিভাবে কাজটা করলে আপনি উপকৃত হবেন। তো স্ক্রিনে প্রথমত লক্ষ্য করেন, ভালোবাসার জন্য নির্মাণ নকশাটি কাগজে লিখে মাটিতে পুঁতে রাখবে। নকশাটি এই। তবে এই বিদ্যাটার সারমর্ম আছে। সারমর্ম থেকে আমি যেটা জানতে পারছি এবং আমরা যেভাবে কাজটা করছি আমি আপনাদেরকে বলে দেই। এই কাজটা করার ক্ষেত্রে বুধবারের দিন মাগরিব বাদ, মাগরিবের নামাজ পড়ে, হ্যাঁ, মাগরিবের নামাজ শুধু ফরজ নামাজ শেষ করে অমনেই এটাকে লিখতে বসে যাবেন। তো পাক পবিত্র অবস্থায়, অবশ্য অজু অবস্থায় নকশাটাকে ভালো করে অঙ্কন করবেন এবং যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি বশ করতে চান, স্বামী হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, তো তার নাম, তার মা বাবার নাম এগুলো ভালো করে লিখে নিতে হবে। আপনার নাম, আপনার মা বাবার নাম ভালো করে লিখে নিতে হবে। তার ব্যবহার করা এক টুকরো পায়ের নিচের থেকে, বাম পায়ের নিচে থেকে মাটি দিতে হবে এই তাবিজটার মধ্যে, নকশাটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে একটা তাবিজের মধ্যে ভরে বা লাল কাপড় দিয়ে ভালো করে পেঁচায় নেবেন। পেঁচায় নেওয়ার পরে এটাকে আপনি ওর বাড়ির আঙিনার মধ্যে পুঁতে দিবেন। আর যদি ওর বাড়ির আঙিনার মধ্যে আপনি পুঁতে দিতে না পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে শ্মশান ঘাটিতে যা পুঁতে দিবেন। ব্যাস, এতটুকুই আপনার কার্যকরী। তো বিশেষ করে বিদ্যাটা যেহেতু জাগ্রত করা বিদ্যা, শ্মশান ঘাটে যদি পুঁতে দেন, তো শ্মশানের ভিতরে যে পিশাচগুলো আছে, যে আত্মাগুলা আছে, যে জিনগুলো আছে, এইগুলাই এই নকশাটার পাওয়ারে, নকশাটার গতিতে তার অন্তরের মধ্যে পৌঁছায় দিবে এবং কি তার মনে আপনার জন্য ভালোবাসা জন্মায় দিবে। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং কি পরীক্ষিত একটা বিদ্যা। এটা করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু মনে রাখবেন, এটা করার আগের দিন সহবাস করা যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না। হ্যাঁ, এটা ভোগ দিয়ে, যেখানে আপনি কাজটা করবেন অবশ্যই ওই জায়গায় ভোগ দিয়ে মোমবাতি আগরবাতি জ্বালায় নিয়ে তারপরে কাজটা করবেন। আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। এরপরে কি ভিডিও চান কমেন্ট করে জানায় যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।